আওয়ামী লীগের রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। নির্বাচনে সাংবিধানিক অধিকারের কথা যদি আমরা বলি, তাহলে যার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে অভিযোগ ন্যায়সঙ্গতভাবে এবং সঠিকভাবে সেটা কোর্টে প্রমাণিত হইবে, সে দোষী সাব্যস্ত হইলে সে সাজা ভোগ করবে। এটা আমাদের সাংবিধানিক অধিকারের প্রত্যেকেরই ন্যায়সঙ্গত অধিকার, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের এটা কথা। কিন্তু কেউ যেন ন্যায় বিচার থেকে যেন বিচ্যুত যেন না হয়, ন্যায় বিচার যেন সংগঠিত হয়, ন্যায় বিচার থেকে কেউ যদি বিচ্যুত যেন না হয়, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত যেন কেউ না হয়, এবং স্বজনপ্রতি এখানে কোনো ওই যে উদ্দেশ্যপ্রণোদিত হয় কেউ যেন বিচার প্রক্রিয়া থেকে যেন সে যেন সাফারের জন্য না হয়, তার ভিতরে মিথ্যা অভিযোগ আনা হইলেও সে অভিযোগে যেন সে শাস্তি ভোগ না করে। ন্যায় ধর্মের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তার সাংবিধানিক যে অধিকার আছে, একজন ভিকটিমের যে অধিকার আছে, সে অধিকারটাও সে ভোগ করবে, সেটা আমার কথা। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি। এ কারণে যেহেতু দীর্ঘদিন তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাদের প্রতি যে অভিযোগ আছে, অভিযোগ যথার্থভাবে কোর্টে প্রমাণিত হইলে কোর্ট যদি সেটা বলে যে এদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সে অভিযোগের জন্য এই শাস্তি তারা ভোগ করছে, এখন এই কারণে তাদের দল আমরা নিষিদ্ধ করলাম। তাছাড়া আওয়ামী লীগের দল রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই।